প্রসাদ একটা বড় পবিত্র, বুঝলে? প্রসাদ আমি নিজে নাম করব না, বুঝলে? আমি নাম করব না। আমার এই রামবাটি আশ্রমে আমার মনে আছে, আমি গ্রামের ভেতরে তখন আশ্রমটা তখন শুরু হয় গ্রামের ভেতরে। আর তখন একজন বিখ্যাত ধনী মানুষ, মানে ধনী মানে বর্ধমান, হুগলি, বললেই তুমি জানতে পারবে, কিন্তু আমি বলবো না। কেন না, বলা উচিত না। তো সেই কারণে তো আমার মনে আছে যে সে একটু বেলায় এসেছে, বিকেল বেলা উৎসব হয়েছিল। এই উৎসব হওয়ার পরে বিকেলবেলা এসেছে, এসে তখন তো প্রসাদ সেবা শেষ হয়ে গেছে। তো আমাকে প্রণাম টনাম করে যখন যাচ্ছে বাড়ির বউ গিন্নি, বুঝলে, সে তার আঁচলে না ওই যে যেখানে সবাই পাতা টাতা ফেলেছিল সেখান থেকে একটা পাতা তুলে খুঁটে খুঁটে সেই খিচুড়ির 2-4টে দানা সে আঁচলে বাঁধছে, বুঝলে? এই আঁচলে বাঁধছে। দেখো, ও তো ধনী হবেই, কেমন? ও ধনী না হলে থাকবে? তুমি পারবে? মানুষ হাজার হাজার কিলোমিটার প্রচুর খরচ করে মানুষ একটুখানি প্রসাদের জন্যে মানুষ ছুটে যায়। কেন বলো তো? না, প্রসাদ হচ্ছে এই যে আজকে এরা এত লাইন দিয়েছে, আজ তোমরাও সবাই সেবা করলে, এটা কিন্তু সবসময় জানবে এটা স্মরণ ভগবানের আশীর্বাদ। কেন? যেখানে অনেক মানুষ সেখানে ভগবান বিরাজ করে। যেখানে শুধু আমি খাবো, আমি শোবো, আমি বসবো, সেখানে কোনো সময় ভগবান বিরাজ করে না।